2027 সালে কিন্তু ছেলে চুরি করব না, ছেলের বাপ চুরি করব। কি বললেন স্যার? হ্যান্ডেল আমি ভালো মারতে পারি। আমি ঘরে ছিলাম না, কার একটা পাঠা এসে আমার পাঠিটাকে গাবিন করে দিয়ে চলে গেছে। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। দোলে মামা দোলে। না হলো আমি আবার ঘরে তালাটা মেরিলে, আমার ঘরে আবার ভাত টান নাই, সে চেন নাই পড়ে আছে বৈদ্য। কে কখন আমার দুয়ার খুলে ঢুকি পড়বে হিসাল ঘরে বলা মুশকিল। अलग ही लेवल का बंदा था। কই বাপ উজ্জ্বল? কি মা কি হইলো? হ্যালো বাপ, এই টিফিন তো লাও, ওই খেচুড়ি সেন্টারে খেচুড়ি নিয়ে এসুগা। আর দিব্যি মুনিকে বললো গা যে 2 দিন পর আন্ডা পাবো দিবে। আর হ্যাঁ আন্ডা দিবে, তবেই ঘর আইবা। খেচুড়ি নিয়ে শুধু ঘরে চুনা এলা ধরো। মা আমার যদি 8খানা ডিম দেয় তাহলে কিন্তু আমি লবো না, আমি তাহলে দিদিমণিকে ঢেলে দিয়ে চলে আইবো। না বাপ না, বাবু ইতি না, তাইলে আর কোনোদিনই ডিম দেবে না। যাও 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 যাও। না হলো হ্যাঁ জাপটা ভালো করে পড়ি। এই রোজা মাস পেরে এইলু শয়তান গুলা সব আবার ছাড়া পেয়েছে। আমাদের মতো সুন্দরী বউ দেখলে এবার সব শয়তান গুলার কি হয়। ছুটকি, ছুরি কাটারি গুলো সব ভালো করে লুকিয়ে রাখ, না হলে লোকে সব বুঝে নেবে যে আমরা ছেলে ধরার মা। উনি টেনশন করতে না দিদি, আমি সব বস্তা মধ্যে লুকিয়ে রেখে দিয়েছি। আমাদের যতগুলা ছেলে ধরার মা ছিল সব তো পুলিশের হাতে ধরা পড়ে গেছে, শুধু তুই আর আমি বাকি আছি। সাবধান। হ্যাঁ দিদি, কিছু আমাদের একটা উপায় বাই করো যেন আমার দিনে না ধরা পড়ি পুলিশ হাতে। তাই তো বলি, এবছর যা হলো হলো ছুটকি। 2027 সালে কিন্তু ছেলে চুরি করব না, ছেলের বাপ চুরি করব। কেন দিদি? ওই ছেলের বাপ চুরি করে নিয়ে গিয়ে আমাদের দেশে 4-5টা মেয়ের সঙ্গে বিয়ে দিব, নিয়ে ছেলের চাষ করব, সেই ছেলে আমরা বিক্রি করব। তাহলে আর আমরা পুলিশের হাতে ধরা খাবো না ছুটকি। তাহলে দিদি আর সময় নষ্ট করলে হবে না, চলো এক পায়ে গ্রাউন্ড ঘুরে দেখি কোথায় কোথায় ছেলে আছে। চল তাহলে। চলো দিদি। বাড়ি বাড়ি গিয়ে দেখি চল। কই রে বেটি, কিছু ভিক্ষা দে মা। কোথায় গো তোমরা? আমরা মায়ের মা থেকে এসেছি। তাহলে অনেক দূর থেকে এসছো তোমরা? হে রে বেটা, আমাদের দেশটা বন্যাতে ভেসে গেছে, তাই এসেছি আমরা কিছু ভিক্ষা করতে। চাল তো না, তো পেঁয়াজ লাগাচ্ছি, সেটা পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ নিয়ে চলো। দে তাই দে, চল। হ্যাঁ দিদি, হয় দেখো দিদি, একটা বাচ্চা ছেলে টিফিন হাতে নিয়ে কোথায় যাচ্ছে, চলো ওকে তুলিলে। হ্যাঁ চল। হয় দেখো দিদি, ছেলেটা আইছে। গ্যাসটা দে তাড়াতাড়ি। দিদি ভারী হওয়া ভালো, দাম হবে তবে। ও ভাবি, কই গো? কি হইল গো? তুমি এখানে পাঠির পোঙায় হাত বুলাইছো, ওইখানে তোমার বড় পাঠাটা চুরি হয়ে গেছে, দেখো গা। পাঠা চুরি হয়ে গেছে? কি কথা বলছিস? পাঠা লয় ছেলি, তোমার ছেলি ধরা মায়ে ধরিনি পালাইছি, দেখো গা। হায় হায় গো, আমার কি হইল গো? আমার এত কষ্টের ছেলে গো, আমার কি হবে গো? হায় হায়, আমার কি হইল? আর কেন্দি লাভ নাই ভাবি, তুমি এক কাজ করো, সিআইডি কে ফোন করো, সিআইডি সব ব্যবস্থা করে দিবে। তাহলে তুমি এলো, তাইলে তুমি সিআইডি কে ফোন লাগি দাও গো। এলো, এলো, কথা বলো। কে ফোন করছে রে? হ্যালো সিআইডি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? কি ছেলে চুরি? কোথায়? হাতিয়ায়? আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি দেখছি দেখি একবার দয়াকে ব্যাপারটা জানাই। হ্যালো দয়া। হ্যাঁ স্যার বলুন। কোথায় আছো? স্যার আমি একটা বিরাট গুরুত্বপূর্ণ মিটিং এ ব্যস্ত আছি। কি এমন গুরুত্বপূর্ণ মিটিং কি ব্যস্ত আছে এত? ও আপনি স্যার বুঝতে পারবেন না, আপনাকে বিয়ে করুন তারপরে তো বুঝতে পারবে। বেশ ওসব কথা ছাড়ো, একটা কেস পেয়েছি, তাড়াতাড়ি আসো, কেসটাকে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ কি বললেন স্যার? হ্যান্ডেল আমি ভালো মারতে পারি। আরে বাবা, ওটা নয়, হ্যান্ডেল মারা নয়, হ্যান্ডেল করার কথা বলছি। একটা কেস আছে, সেই কেসটাকে হ্যান্ডেল করতে হবে। ও তাই বলেন? বেশ তাড়াতাড়ি তুমি হাতিয়ায় এসো। বেশ স্যার আমি যাচ্ছি। একবার খেপাচে দাও, অভিজিৎকে ফোনটা লাগায়।
उठाइए ना उठाइए ना কে ফোন করলো রে বানা? হ্যালো অভিজিৎ, হ্যাঁ কে? আরে আমি এসিপি পদ্মমান বলছি। এসিপি বর্তমান? তা আমাকে এখানে ফোন করেছো? আরে বোকাচোদা, আমরা সিআইডি অফিসার, চিনতে পারছো না নাকি? ও আচ্ছা 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 স্যার, অনেকদিন কাজ পাইনি তো তাই ভুলে গেছিলাম যে আমরা সিআইডি। বলুন স্যার বলুন। তুমি আছো কোথায় এখন? এই স্যার আমি মাঠে ঘাস কাটছি। হ্যাঁ, আমি কাকে ফোন লাগিয়ে দিয়েছি? তুমি অভিজিৎ তো? হ্যাঁ স্যার আমি অভিজিৎ, আপনি বলুন না। তাহলে তুমি ঘাস কাটছো কেন? আর বলেন না স্যার, আমি একটা পাঁঠি ছাগল কিনেছিলাম, তা আমি ঘরে ছিলাম না, কার একটা পাঁঠা এসে আমার পাঁঠিটাকে গাভিন করে দিয়ে চলে গেছে। তা এখন পয়সা পাতি নাই, ফল ফাঙ্গুড়ি কিনে খোয়াইতে পারছি না বলি এই ঘাস কাটতে আলছি আমি আমার ছাগলটাকে খোয়াবো বলি। আরে ছাগল চুদা অভিজিৎ, আমার একটা কেস পেয়েছি, ওটাকে হ্যান্ডেল করতে হবে। কি স্যার গ্যাস পেয়েছেন? গ্যাসের তো এখন প্রচুর দাম, আপনি গ্যাস পেলেন কোথায়? আরে এই দুটো পাঁঠাকে নিয়ে আমার জান জ্বলে গেল। গ্যাস নয়, কেস পেয়েছি, কেস। ও আপনি কেস পেয়েছেন? স্যার আগে বলবেন তো। বেশ স্যার আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। নাইস টু মিট ইউ দয়া, আমাদের অনেকদিন পর দেখা হলো। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি স্যার কোথায়? স্যার, হাতিয়াতে আছে। আচ্ছা বেশ ঠিক আছে, হাতিয়া চলো তাহলে। স্যার এই বাড়া, তোমরা কখন এলে গো? এই তো স্যার এখনই তো এলাম। বেশ, তাহলে তোমরা এলে তো শোনো তাহলে। হাতিয়া গ্রামে ছেলে ধরা মায়ে নাকি ছেলে চুরি করেছে। না স্যার, ছেলে ধরা মায়ের ছেলে চুরি করে নাই, আমার মনে হয় ওই হাতিয়া গ্রামেরই কেউ ছেলেটাকে চুরি করে নিয়েছে। দূর বাবা, হাতিয়া গ্রামের লোকরা কেন ছেলে চুরি করবে? ওদের তো বাচ্চাতে ছেলে পয়দা করে। তাই নাকি স্যার? হ্যাঁ, জানো না? স্যার ছেলেটা চুরি হলো কিভাবে? দূর বার, আমি যদি জানতাম তাহলে কি আমি এখানে নাকি গান মারাতে আসতাম? স্যার হ্যাঁ। আমি এখানে আসার আগে হাতিয়া গ্রামের লোকের মুখ থেকে খবর পেলাম যে ছেলেটা নাকি খেচুড়ি সেন্টারে খেচুড়ি আনতে গিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়েছিল নুনুতে হাত দিয়ে, আর সেই টাইমে ছেলে ধরার মা এসে ওকে পকাত করে তুলে নিয়ে চলে যায়। তাই নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ। ছেলে ধরা মহারাজ যে ছেলে চুরি করে, তোদের কি ছেলে পেলে নাই? ওরা কি বাঞ্ঝা? দূর বার, ওরা বাঁধা কেন হতে যাবে? এদের 4 মাস ধরে কাজ বন্ধ ছিল বলে এদের মাথা ঘুলে একবারে গোবর ঘোলা হয়ে গেছে দুই পাঁঠার। তাহলে শোনো তাহলে, এসব ছেলে ধরা মাদের পেছনে বড় বড় দেশের নেতাদের সব হাত থাকে। কখনো শুনেছো যে এসব ছেলে ধরা মাদেরকে ধরে নিয়ে যে কোনো সময় যে সাজা দিচ্ছে বা ফাঁসি দিচ্ছে? কোনো সময় শুনেছো? না, না। আরো শোনো তাহলে, যেসব বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হয় তাদের ভেতরে যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে সেগুলোকে বার করে তাদের মোটা অঙ্কের টাকা নিয়ে সেগুলোকে বাইরে পাচার করা হয়। তাই? বুঝতে পারলে? সব থেকে বড় বিষয় হচ্ছে যেসব বাচ্চারা একটু বয়সে বড় হয় তাদের দিকে বাহিরে নিয়ে গিয়ে নারী নির্যাতন করা হয়। স্যার কিরকম নির্যাতন? কিরকম নির্যাতন? যেরকম স্টিম ফাইলে দেখাচ্ছে সেই রকমই নির্যাতন করা হয়। বেশ, তাহলে চলো অভিজিৎ ওদের বাড়ি। চলুন স্যার। দাও দাও দাও, আমার মেশিনটা চেক করে দেখুন ঠিক আছে নাকি। আপনার মেশিনটা? হ্যাঁ। হ্যাঁ দেখছি দেখছি দেখছি। দূর বাড়া, আমার মেশিন নয় বাড়া, এই মেশিনটা চেক ও আচ্ছা এই মেশিনটা। হ্যাঁ। হ্যালো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই থাকবে। আমাদের এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সবাই কমেন্টে জানাও। আর এই ভিডিওটা যদি পার্ট 2 চাও তাহলে তোমরা সবাই কমেন্টে জানাও, আমরা খুব শীঘ্রই পার্ট 2 আনার চেষ্টা করব। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। বেশ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওয়। বাই বন্ধুরা, বাই। বাই।